আজকের এই অনুষ্ঠানের সনাতনী সভাপতি উপস্থিত আছেন আমাদের নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বিগত দিনের ছাত্র দলের সভাপতি আকাঙ্ক্ষী কর্মী বান্ধব এবং কর্মীদের রেগুলেশন তহিদ আলম মান্না উপস্থিত আছেন। তার সাথেই তার সহকর্মী রানা সহ উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ। দুই একটি কথা বলবো, যেহেতু আদান এখনই হবে। আমাদের এখানে শুধু ধর্মীয় ব্যাপারটা বলবে, যে সমস্ত ধর্ম নিয়ে বারবারই আগে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশের নাগরিক। এদেশে খ্রিস্টান জন্মগ্রহণ করেছে, এই খ্রিস্টান এই দেশের নাগরিক। একজন হিন্দু জন্মগ্রহণ করে থাকছে না, এই দেশের নাগরিক। আপনারা বিগত সরকারের সময় দেখেছেন বাংলাদেশ ব্যাপী হাজার হাজার প্রতিভা ভেঙে হিন্দু মুসলমানের একটা দুইটা ভাগ করে এই হিন্দুদের ভোটটাকে তাদের নিজস্ব সম্পত্তি বলে মনে করেছে। আমরা এটা বিশ্বাস করি না। আপনারা বিগত দিনে একটি বছর দেখেছেন সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রতিমার গায়ে কেউ টোকা দেয়নি। হিন্দু ভাইদেরকে বলবো যে আপনি দেশের সন্তান, আপনার পাটা শক্ত করে দাঁড়ান। আগামীতে এবছর অনেক প্রতিভা স্থান পাহারার ব্যবস্থা করা হয়েছে। আগামী বছর আপনার এই পাহারার কোনো ব্যবস্থা থাকবে না, কারণ আপনার তো আপনাকেই রক্ষা করতে হবে। আমার মসজিদ তো আমি পাহারা দেই না। আমি যে মসজিদে নামাজ পড়ি, আমরা কি কেউ পাহারা দেই? তাহলে হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে? তাদেরকে শক্ত হাতে আমরা তাদের পাশে আছি। তাদেরকে এমনি শক্ত হতে হবে যে তার মন্দির তার অধিকার এবং সেটা রক্ষার দায়িত্ব তাদের, আর আমরা তাদেরকে সহযোগিতা করব। আগে হিন্দু মুসলমান যার টুপি মাথায় তাকে জঙ্গি বানিয়ে তাকে হত্যা করা হয়েছে। হিন্দুদের পবিত্র প্রতিমা ভেঙে তাদেরকে বিভাজন করার শিক্ষা করা করেছে। এই অবস্থাটা আমাদের জাতীয়তাবাদী দল চায়। আরেকটি কথা বলি, অনেক কিছুই আমার ছোট ভাই আপনার বিবৃতি করেছে। শুধু নির্বাচনের দিন আমাদের কর্মীদের প্রত্যেকটা ঘরে কোন ভোটার যাতে অনুপস্থিত না থাকে। দুইটা উপজেলাবাদী একটা সংসদীয় আসন। আপনাদের আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ বিগত 5 বছর পর্যন্ত ছিল কোন লোক বলতে পারবে লক্ষ হাত কিন্তু ভরে দেওয়া সম্ভব নয়। কিন্তু কোন একটা লোককে বলতে পারবে কাউকে তার কথায় কষ্ট দিয়েছে? কোন একটা লোক বলতে পারবে যে তাকে তার কথায় কেউ কষ্ট পেয়েছে? একজন মহিলা মানুষ এই উপজেলার উন্নয়ন করে না এমন কোন কর্ম কি আছে? আপনারা একবার ভাবছেন? এই যে এখান থেকে শুরু করে বরিশাল মধ্য রাস্তা কুশলগুলো হয়ে ভবানীপুর থেকে আপনাদের তাহলে মূল সড়কগুলো অপাস থেকে রাস্তা নিয়ে বৈশাখী পর্যন্ত ওই পাশ দিয়ে আবার তালতলা পর্যন্ত 5টা রোড সাইড হাইওয়ে রাস্তায় পৌঁছে দিতে এটা করে গেছে একজন মহিলা। 5 সময় ছিল 5 বছর। অনেকে উন্নয়নের কথা বলে 17 বছর এটা 3টা গভর্নমেন্টের পর সময় করা হলো, অথচ 5টা বছর একজন মহিলা মানুষ কাজ করেছে। কারো সাথে দুর্ব্যবহার করে নাই, কারো কাছ থেকে টাকা নিয়ে কারো চাকরির কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করে নাই, কার টিউবওয়েলের টাকা নেয় নাই। অথচ একজন 17 বছর রাজত্ব করে গেল। নলছিটি পৌরসভা 80টা টিউবওয়েল, একটা টিউবওয়েল না বসিয়ে সমস্ত টাকা তুলে নিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের চাকরির কথা বলে আত্মসাৎ করেছে, কিন্তু এই মহিলা তো সেটা করেন না। আমাদের ভোট দিতে অসুবিধা করছে। আপনাদের যখন থাকে একজন মানুষ সংসদ সদস্য দেখবেন যে মানুষের বাড়ি ঘুরতে পারছে। আপনাদের একান্তই হৃদয় আমাদের করণীয়।